এটা হলো চায়ের পাতা শুকানোর যে কারখানা বা মেশিন, এটা হলো সেই কারখানা। এখন আমি এই কারখানার উপরে তলায় যাব। এই পাতা হলো গতকাল তোলা পাতা, গতকাল তোলা, আজকে সারা রাত এখানে ছিল, তাই না? রাতে ছিল, নিচে ফ্যান আছে, ফ্যানের বাতাসে এই পাতার যে পানি থাকে, তাই না, পানিগুলো রস শুকাই গেছে। এখন এই ব্যাগে ভরে, এই যে এই ব্যাগে ভরা আছে, এই ব্যাগটা এখন এই যে এখানে এখানে ঝোলাই দেওয়া হবে। দেখুন এখানে ঝোলাই দিলে এটা ঝুলতে ঝুলতে যাবে হচ্ছে ওই পাশের কারখানায়। নগদ জীবনের এক পেশে ক্লান্তিময় জীবনকে মুহূর্তে প্রশান্তিতে ভরিয়ে তোলার জন্য অবাক করা এক পর্যটন কেন্দ্রের নাম রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান। একদিকে পাহাড় ঘেরা সবুজের সাথে মেঘের লুকোচুরির অপূর্ব সন্ধির দৃশ্য, অন্যদিকে চা বাগানের পাশ ঘেঁষে লুছাই কন্যা কর্ণফুলীর মন মাতানো ঢেউ, যে কাউকে মুহূর্তে সতেজ করে দেবে। এছাড়াও চা বাগানের দৃষ্টিনন্দন ব্রিটিশ বাংলো, পাখির কিচিরমিচির শব্দ আর চা শ্রমিকদের প্রতিদিনকার ক্লান্তিহীন কর্মযজ্ঞ বিনোদন প্রেমিকদের স্বপ্ন দেখাবে রূপকথার অজানা এক রাজ্যের। রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে গড়ে ওঠা এই চা বাগানটি দেশের প্রথম ও শীর্ষ চা বাগানগুলোর মধ্যে অন্যতম। উৎপাদন ছাড়াও চা বাগানটি ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে পর্যটন স্পট হিসেবে। এলাকায় জনশ্রুতি রয়েছে, ব্রিটিশরা কর্ণফুলী নদী দিয়ে আসা যাওয়ার সময় কোদালা চা বাগানের বিস্তীর্ণ জায়গা দেখে চা বাগান করার উদ্যোগ গ্রহণ করে, আর সেই থেকে কোদালা চা বাগান গড়ে ওঠে। 1894 সালে চা বাগানটি প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতা পরবর্তী 1976 সালে তৎকালীন সরকার ব্যক্তি মালিকানায় লিজ দিয়ে চা বাগানগুলো ছেড়ে দেয়। এর মধ্যে প্লান্টার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে কোদালা চা বাগান পরিচালনা করে আসছিল। লোকসানের কবলে 1993 সালে প্লান্টার্স বাংলাদেশ থেকে আনোয়ার গ্রুপ চা বাগানটি লিজ নিয়ে নেয়। আনোয়ার গ্রুপও লাভের মুখ না দেখলে 2004 সালে আনুষ্ঠানিকভাবে বেরাক কোদালা চা বাগানের লিজ নেয়। গত বছর 3.5 লাখ কেজি চা উৎপাদন হয়েছিল, এবার লক্ষ্যমাত্রা 4 লাখ কেজি। সারা দেশে 162টি চা বাগানের মধ্যে এখন তৃতীয় পজিশনে রয়েছে কোদালা চা বাগান। এছাড়া চা ও রাবার বাগানের পাশাপাশি নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আমি যেখানে আছি এটা কোদালা চা বাগান, বাংলাদেশের শীর্ষস্থানীয় চা বাগানগুলোর মধ্যে একটি। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অবস্থিত। রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই এই চা বাগানটি অবস্থিত। আজকে আমি এখানে আসছি এই চা বাগানটি ঘুরে ঘুরে দেখব, এখানকার শ্রমিকদের কর্মযজ্ঞ এবং এই বাগানের সৌন্দর্য উপভোগ করব। এটা হলো চায়ের পাতা, চা গাছের পাতা। আসলে চা শ্রমিকেরা যেভাবে চায়ের পাতা তোলে ওইটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুঃখজনক আমি আসছি 4টার পরে, কিন্তু চায়ের পাতা তোলে সাধারণত সকাল 5টা বা 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টার পরে আর চায়ের পাতা তোলা হয় না। এই জন্য এই যে চায়ের পাতা তোলার পদ্ধতি বা যেভাবে তোলে
ওটা দেখতে পারলাম না। আজকের মতো শেষ। ও, তাহলে তো একটু আগে আসা দরকার ছিল। ভোরবেলা আসা দরকার, সকালে 9টা-10টার দিকে আসলে মনে হয় ভালো হবে নাকি? আচ্ছা, আপনার মজুরি পান কত একদিনে? যা তুলেন মানে মানে কেজি হিসাবে, তাই না? 1 কেজি তুললে কয় টাকা দেয়, কত দেয়? 1 কেজি 6 টাকা। প্রতি কেজিতে 6 টাকা। একদিনে কয় কেজি তোলেন? 100, 150, 200। 100, 150, 200 কেজি। মানে কোনো মিনিমাম আছে নাকি যে এত কেজি তুলতেই হবে? না, এই 30 দিনে কি এসে তোলেন নাকি? প্রতিদিন। প্রতিদিন? 30 দিনে। ও, আপনার বাসা কোন দিকে, কোথায় এখানে? আমাদের বাসা হ্যাঁ, ওই যে মন্দির আছে না, মন্দির। মানে এখানে যাই এই কোদালায়, কোদালাতে ইউনিয়ন এখানে পাশেই, তাই না? ও, আমাদের বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা এই চায়ের পাতা এখানে আনছে। প্রথমে চা বাগান থেকে চায়ের পাতা তোলা হয়, মেয়েরা চায়ের পাতা তোলে, ওখান থেকে গাড়ির মাধ্যমে এখানে আনা হয়। এই যে এইভাবে আনা হয় এখানে। আর ওই পাশে হলো সেই পাতা শুকানোর ফ্যাক্টরি বা মেশিন। বন্ধুরা, এখন আমি আছি কোদালা চা বাগানের মধ্যে একটি কারখানা আছে, মানে চায়ের পাতা প্রসেসিং করার একটা কারখানা। এখানে চায়ের পাতা শুকানো হয় এবং শুকায়ে প্রসেসিং করে চা বানানো হয়। এই কারখানার মধ্যে আমি এখন আছি। একজন ভাই দেখুন, মানে এখানে চায়ের পাতার শুকানো যে প্রসেসিং সেটা নিয়ে কাজ করছে। ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, প্রথমে এটা কি চায়ের পাতা শুকাবেন, তাই না? হ্যাঁ, এগুলো আজকে তুলছে, বুঝছেন? আজকে তুলছে তো, গাড়ি করে আনছে ফিল্ডের থেকে আর কি। তো এগুলো আমরা কি করতেছি, ট্রাপে মেলে দিতেছি। পাতাটা শুকাবে, শুকাইলে একটু নরম হবে। আজকে শুকাইতেছে, কালকে কাটবে আর কি। শুকানো মানে এই পাতাগুলো আজকে তোলা, তাই না? এই পাতাগুলো আজকে তোলা, এই পাতাগুলো এখানে রেখে শুকাই যাবে, এক রাতে শুকাই যাবে নাকি? ট্রাপে রাখতেছি তো মেলে, ট্রাপের ভিতরে ফ্যান আছে, ভিতরে ফ্যান আছে। ফ্যান গুলো দেওয়ার পর ফ্যান দিব যখন, এগুলো শুকাবে। ও, মানে এই যে এইগুলোর নিচে ফ্যান আছে, হ্যাঁ, সেই ফ্যানের মাধ্যমে এই পাতাগুলো শুকাই যাবে। আর আগামীকাল এইগুলো নেওয়া হবে মনে হয় ওই কারখানায়, ওই কারখানায় নিয়ে ওখানে মেশিনে কাটবে, কেটে তারপর সাইড যে এটা পাতি বলা হয়, পাতি বানাবে তারপরে। একদম অরিজিনাল চা পাতি হবে। বন্ধুরা, আসলে এই চা বাগান মানে কোদালা চা বাগান হলো বাংলাদেশের প্রথম চা বাগান। প্রথমে এখানেই চায়ের চাষ করা হয়। এই যে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো প্রথমে চায়ের পাতা শুকানো হয়। পাতা শুকায়ে তারপরে ব্যাগে করে, মানে বস্তায় করে ভরে ওই বস্তা বা ব্যাগ এখানে লটকায় দেওয়া হয়। তারপরে এটা চলে যায় ওই পাশে মেশিনে যায়, তাই না? একবারে সেই কাটা মেশিনে যায় নাকি এটা? ও, হ্যাঁ, তার মানে এই যে এই চায়ের পাতাটা শুকানোর পরে বস্তায় ভরে বা ব্যাগে করে এখানে লটকায় দেওয়া হয়। তারপরে একবারে চলে যায় সেই কাটা মেশিনে, মানে ওই পাশে আরেকটা মেশিন বা কারখানা আছে, ওই কারখানায় যে ওখানে চায়ের পাতা প্রসেসিং হয় বা চায়ের পাতি তৈরি হয়। এটা হলো চায়ের পাতা শুকানোর যে কারখানা বা মেশিন, এটা হলো সেই কারখানা। এখন আমি এই কারখানার উপরের তলায় যাব। উপরের তলার যে প্রসেসিং ওটা দেখবো। এখন সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে এখন আমি যাব উপরে। এই যে যেটা বললাম একটু আগে,
আচ্ছা, এই পাতাগুলো কি শুকানো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এগুলো তৈরি হয়ে গেছে একদম। এগুলো তৈরি হয়ে গেছে, এগুলো মেশিনে দিবে তো, ও মেশিনে দিয়ে এগুলো কাটবে। আহ, এই যে আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতা শুকানো হয়ে গেছে, মানে এটা মনে হয় গতকালের পাতা। তৈরি হয়ে গেছে এগুলা। তৈরি হয়ে গেছে। এটা কি গতকালের পাতা? হ্যাঁ, গতকাল। এই পাতা হলো গতকাল তোলা পাতা। গতকাল তোলা, আজকে সারা রাত এখানে ছিল, তাই না? হ্যাঁ, রাতে ছিল, নিচেই ফ্যান আছে, ফ্যানের বাতাসে এই পাতার যে পানি থাকে, তাই না, ওই পানিগুলো রস শুকাই গেছে। এখন এই ব্যাগে ভরে, এই যে এই ব্যাগে ভরা আছে, এই ব্যাগটা এখন এই যে এখানে এখানে ঝোলাই দেওয়া হবে। দেখুন, এখানে ঝোলা দেওয়া হবে। এখানে ঝোলাই দিলে এটা ঝুলতে ঝুলতে যাবে হচ্ছে ওই পাশের কারখানায়। ওই পাশে যেও তো আবার শুকানো লাগবে নাকি? না, ওই পাশে একদম এরকম কাটে। ও এমন কাঁচা পাতে কাটে? বিভিন্ন রকমের এখানে মেশিন আছে তো, এটা একদম চাং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওই যে বন্ধুরা, ওই পাশের ওই কারখানা থেকে প্রথমে ওই যে পাতা শুকানো হলো, পাতা শুকানোর পরে ঝোলাই দেওয়া হলো, ঝোলানোর পরে মেশিনের মাধ্যমে এই পাশে চলে আসছে। এই যে এ পাশে এসে পাতাগুলো কুচি কুচি করে মেশিনের সাহায্যে কাটা হবে। আর এই পাশে হলো সেই কারখানা, মানে চায়ের পাতি বানানোর কারখানা এইদিকেই। চায়ের পাতা প্রসেসিং করার যে কারখানা, সেই কারখানা ঘুরে ঘুরে দেখে আসলাম। আর ওই কারখানাগুলোর কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, প্রধান যে কারখানা, মানে প্রধান অংশ যেখানে চায়ের পাতি বা মানে শেষ প্রসেসিংটা করা হয়, সেখানে ভিডিও করার অনুমতি দিল না। সেই জন্য ওখানে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এখানে এসে এই প্রসেসিংগুলো দেখে এই চায়ের বাগান এবং এই চায়ের পাতার যে প্রসেসিংগুলো, এগুলো দেখে খুবই আসলে ভালো লাগলো, অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। এই পাশে মনে হয় চা বাগানের পরিমাণ বেশি নাকি? চা বাগানের পরিমাণ এইদিকেই বেশি মনে হয়। হ্যাঁ, এই পাশেই তো আরো ভালো লাগছে। প্রথমে আমি তো গেছিলাম ওই পাশে, কিন্তু ওই পাশের চেয়ে এইদিকে আরো সুন্দর জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা আবাসিক এলাকা চা বাগানের মধ্যে। এই চা বাগানে যেসব কর্মকর্তা, তারা ওখানে বসবাস করে। চা বাগানের মধ্য দিয়ে হাঁটতে ভালো লাগছে আসলে। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।